নিউজিল্যান্ড একটি আধুনিক ও উন্নত দেশ, যা তার উচ্চমানের শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যা তাদের মানসিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক ও উদ্ভাবনী শিক্ষার সুযোগ প্রদান করে। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকায় শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। এসব কারণে নিউজিল্যান্ড আজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। নিউজিল্যান্ডে পড়াশোনা করার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা রয়েছে। উন্নতমানের শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং নিরাপদ পরিবেশ শিক্ষার্থীদের আকর্ষণ করে। এখানে বিভিন্ন স্কলারশিপ ও পার্ট টাইম কাজের সুযোগ থাকায় শিক্ষার্থীরা সহজেই খরচ মেটাতে পারে। প্রতিবছর প্রায় কয়েকশ বাংলাদেশি শিক্ষার্থী নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন, যা ক্রমেই বাড়ছে। এসব সুবিধার কারণে নিউজিল্যান্ড এখন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চাইলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা আবশ্যক। প্রথমে শিক্ষার্থীকে স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার লেটার সংগ্রহ করতে হবে। এরপর নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য সংক্রান্ত ডকুমেন্ট জমা দিতে হয়। ইমিগ্রেশন নিউজিল্যান্ড এই আবেদনগুলো পর্যালোচনা করে এবং নির্ধারণ করে আবেদনকারী ভিসার জন্য উপযুক্ত কিনা। তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্তভাবে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যান করা হয়। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য প্রথমে প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হয়। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় অথবা পূর্ব নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হয়। কোর্স ও প্রতিষ্ঠান নির্বাচন করার সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি, কোর্সের মান, ভবিষ্যৎ কর্মসংস্থান এবং ব্যক্তিগত আগ্রহ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও তথ্যসূত্র থেকে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। IELTS স্কোর হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মানদণ্ড, যা ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন কোর্স এবং বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুসারে প্রয়োজনীয় স্কোরের মাত্রা ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, স্নাতক পর্যায়ের কোর্সের জন্য সাধারণত 6.0 থেকে 6.5 স্কোর প্রয়োজন হয়, যেখানে স্নাতকোত্তর বা গবেষণা ভিত্তিক কোর্সের জন্য 6.5 থেকে 7.0 অথবা তার বেশি স্কোর চাওয়া হতে পারে। কিছু বিশেষায়িত কোর্স, যেমন আইন বা চিকিৎসা, আরও উচ্চতর স্কোরের দাবি করতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দিষ্ট স্কোর চাহিদা ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। একাডেমিক যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আবেদনকারীর শিক্ষাগত পটভূমি ও দক্ষতার স্বচ্ছতা নিশ্চিত করে। অপরদিকে, স্টেটমেন্ট অফ পারপাস বা SOP একটি ব্যক্তিগত বিবৃতি, যেখানে আবেদনকারী তার লক্ষ্য, আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেন। এটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কাছে আবেদনকারীর উদ্দেশ্য ও মানসিক প্রস্তুতি তুলে ধরে। তাই সঠিক ডকুমেন্ট ও শক্তিশালী SOP আবেদন প্রক্রিয়ায় সাফল্যের জন্য অপরিহার্য। অফার লেটার পাওয়ার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ হল নির্ধারিত সময়ের মধ্যে টিউশন ফি পরিশোধ করা। সাধারণত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই ফি জমা দিতে হয় এবং পেমেন্টের রসিদ সংরক্ষণ করা প্রয়োজন। ফি জমা হওয়ার পর প্রতিষ্ঠান আপনাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা ইস্যু করবে, যা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য অপরিহার্য। তে আপনার কোর্স, মেয়াদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ থাকে। এই ধাপগুলো যথাযথভাবে সম্পন্ন করা হলে আপনি ভিসা আবেদনের জন্য প্রস্তুত হবেন। ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমেই অনলাইনে নির্ধারিত ফর্মটি পূরণ করতে হয়। এই ফর্মে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের বিবরণ এবং ভ্রমণের উদ্দেশ্য সহ বিভিন্ন তথ্য সঠিকভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে অথবা অতিরিক্ত জটিলতা সৃষ্টি হতে পারে। তাই প্রতিটি ঘর সতর্কতার সাথে পূরণ করা উচিত এবং জমা দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করা দরকার। স্টুডেন্ট ভিসার আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, সদ্য তোলা ছবি, একাডেমিক সার্টিফিকেট এবং ইংরেজি দক্ষতার প্রমাণপত্র। এছাড়া বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের অফার লেটার, ফি পরিশোধের রসিদ,
ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্সও প্রয়োজন। এসব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত ও উপস্থাপন করা ভিসা প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখে। ফান্ডের প্রমাণ প্রদানের সময় আবেদনকারীকে অবশ্যই তার আয়ের উৎস স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটি হতে পারে চাকরি, ব্যবসা, সম্পত্তি থেকে আয় বা অন্য কোনো বৈধ উৎস। স্পন্সরশিপের ক্ষেত্রে স্পন্সরের সাথে আবেদনকারীর সম্পর্কের ধরন, যেমন আত্মীয়তা, বন্ধুত্ব বা অন্য কোনো সংযোগের প্রমাণ দেখাতে হয়। এছাড়া স্পন্সরের ইনকাম সোর্স এবং আর্থিক সামর্থ্য যথাযথ নথিপত্রের মাধ্যমে উপস্থাপন করতে হয়। এসব তথ্য সঠিকভাবে উপস্থাপন করলে আবেদন প্রক্রিয়া সহজ হয় এবং গ্রহণযোগ্যতা বাড়ে। ব্যাংক স্টেটমেন্ট প্রস্তুত করার জন্য প্রথমে নির্দিষ্ট সময়কালের সকল লেনদেনের তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে হয়। এরপর জমা ও উত্তোলনের হিসাব মিলিয়ে চূড়ান্ত ব্যালেন্স নির্ধারণ করা হয়। স্থিতিশীল ব্যালেন্স রাখা গুরুত্বপূর্ণ, কারণ এটি আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সহজ করে। এছাড়া ব্যাংক স্টেটমেন্ট সঠিকভাবে প্রস্তুত থাকলে ঋণ গ্রহণ বা আর্থিক যাচাইয়ের সময় এটি বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ভিসার জন্য মেডিকেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। অনুমোদিত ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করলে আবেদনকারীর শারীরিক অবস্থার নির্ভরযোগ্য মূল্যায়ন সম্ভব হয়। এতে সংক্রামক রোগ বা গুরুতর স্বাস্থ্য ঝুঁকি থাকলে তা দ্রুত শনাক্ত করা যায়। এই টেস্টের ফলাফল ভিসা অনুমোদনের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলে এবং অনেক সময় আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। তাই যথাযথভাবে মেডিকেল টেস্ট সম্পন্ন করা অত্যন্ত জরুরি। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সংক্ষেপে পিসিসি, ব্যক্তির অপরাধমূলক রেকর্ড আছে কি না তা যাচাই করার জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। সাধারণত বিদেশে চাকরি, শিক্ষা বা স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সময় এই সার্টিফিকেট প্রয়োজন হয়। পিসিসি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট থানায় আবেদন করতে হয় এবং নির্ধারিত ফি জমা দিতে হয়। আবেদনকারীর তথ্য যাচাই বাছাই শেষে পুলিশ প্রশাসন এই সার্টিফিকেট প্রদান করে। এটি আন্তর্জাতিকভাবে ব্যক্তির বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। সব ডকুমেন্ট প্রস্তুত হওয়ার পর নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রয়োজনীয় ফাইলগুলো আপলোড করতে হয়। প্রতিটি ডকুমেন্ট নির্দিষ্ট ফরম্যাট ও আকারে জমা দেওয়ার নিয়ম রয়েছে, যা অবশ্যই অনুসরণ করা উচিত। ডকুমেন্ট আপলোড সম্পন্ন হলে ভিসা ফি নির্ধারিত পদ্ধতিতে অনলাইনে পরিশোধ করতে হয়। ফি পরিশোধের পরে একটি কনফার্মেশন রিসিপ্ট পাওয়া যায়, যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। এই ধাপগুলো সম্পন্ন হলে আবেদন প্রক্রিয়া এগিয়ে যায়। ভিসা আবেদন জমা দেওয়ার পর আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করে দেখে। এই পর্যায়ে প্রয়োজন হলে অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে বলা হতে পারে। কখনো কখনো আবেদনকারীর সঙ্গে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হতে পারে, যাতে তার ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য যাচাই করা যায়। এসব ধাপ সম্পন্ন হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। ভিসা প্রসেসিং সাধারণত কিছুটা সময়সাপেক্ষ হতে পারে, কারণ এতে বিভিন্ন ধাপ ও যাচাই বাছাই সম্পন্ন হয়। তাই ভ্রমণের পরিকল্পনা করার সময় যথেষ্ট আগে থেকেই আবেদন করা জরুরি। সময় ব্যবস্থাপনা সঠিক হলে যাত্রার তারিখের আগে ভিসা হাতে পাওয়া সহজ হয় এবং অপ্রত্যাশিত জটিলতা এড়ানো যায়। দেরিতে আবেদন করলে জরুরি পরিস্থিতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে, যা সম্পূর্ণ যাত্রার পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। ভিসা অনুমোদিত হওয়ার পর আবেদনকারী একটি ভিসা গ্রান্ট লেটার পান, যা ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আন্তর্জাতিক টিকিট বুকিংয়ের কাজ সম্পন্ন করতে হয়। যাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, যেমন প্রয়োজনীয় কাগজপত্র, ব্যক্তিগত জিনিসপত্র এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি নিশ্চিত করা উচিত। এই ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে বিদেশে যাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন হয়। নিউজিল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজ করার সুযোগ রয়েছে। সাধারণত স্টুডেন্ট ভিসার অধীনে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারেন এবং ছুটির সময় পূর্ণকালীন কাজের অনুমতি পান। কাজের ধরন হতে পারে ক্যাফে, দোকান বা প্রশাসনিক সহায়ক পদে। তবে কাজ শুরুর আগে অবশ্যই বৈধ ট্যাক্স নম্বর নিতে হবে এবং আইন অনুযায়ী ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। এসব নিয়ম মেনে চললে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আয় ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। পড়াশোনা শেষ করার পর অনেক শিক্ষার্থী পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা এর জন্য আবেদন করেন, যা তাদের সংশ্লিষ্ট দেশে কাজ করার সুযোগ দেয়। এই ভিসার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং ভবিষ্যতে স্থায়ীভাবে বসবাসের পথ সুগম হয়।
অনেক দেশে নির্দিষ্ট সময় কাজ করার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগ থাকে। তাই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা শুধু চাকরির নয়, বরং ভবিষ্যতের স্থায়ী বসবাসের সম্ভাবনাও বাড়িয়ে দেয়। একজন জেনুইন স্টুডেন্ট হওয়া মানে শুধুমাত্র ভিসার জন্য আবেদন করা নয়, বরং নিজের শিক্ষাগত লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আন্তরিক থাকা। সব বা স্টেটমেন্ট অফ পারপাসে নিজের একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং কেন নির্দিষ্ট কোর্সটি বেছে নিয়েছেন তা স্পষ্টভাবে তুলে ধরা জরুরি। ভুল কোর্স নির্বাচন ভবিষ্যতে ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই নিজের আগ্রহ ও দক্ষতার সাথে মিল রেখে কোর্স বাছাই করা উচিত। এতে করে ভিসা অফিসারদের কাছে আপনার আবেদন আরও গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। ফেক ডকুমেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে গুরুতর শাস্তি হতে পারে। যে কোনো প্রতিষ্ঠানে ডকুমেন্ট যাচাইয়ের প্রক্রিয়া বর্তমানে অত্যন্ত কঠোর এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই জাল ডকুমেন্ট জমা দিলে তা সহজেই শনাক্ত হওয়ার ঝুঁকি থাকে। সঠিক ও সত্য তথ্য প্রদান করা ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডে পড়াশোনা করার সম্ভাবনা অনেকটাই নির্ভর করে সঠিক প্রস্তুতি ও পরিকল্পনার ওপর। একজন শিক্ষার্থী যদি সময়মতো প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ, কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ভিসা আবেদনের মতো ধাপগুলো সুচারুভাবে সম্পন্ন করেন, তাহলে তার জন্য সুযোগের দ্বার উন্মুক্ত হয়। এই প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ, আর্থিক পরিকল্পনা এবং ভাষাগত দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পিতভাবে এগোলে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।